কাল সন্ধ্যায় গিয়েছিলাম একটা নেমন্তন্ন বাড়িতে, আর সেটা ছিল জন্মদিনের অনুষ্ঠান। তো সেই অনুষ্ঠানে গিয়েই দেখছি এইখানটায় নাচ শুরু করে দিয়েছে অনেকেই। তো একটু নাচ দেখলাম দাঁড়িয়ে দাঁড়িয়ে, তারপরে যাচ্ছি ভেতরের দিকে। তো চলো ভেতরের দিকে গিয়ে দেখা যাক কত সুন্দর ডেকোরেশন করেছে। দেখো এখানে ফুচকা স্টল রয়েছে, কফি স্টলও ছিল। তারপরেই বসে পড়লাম খাওয়া দাওয়া করতে। অনেক খোঁজাখুঁজির পরও বার্থডে গার্লকে খুঁজে পেলাম না। রাত অনেকই বেজে গেছে, মনে হয় সে ঘুমিয়ে গেছে। আমরা গেছি অনেকটা লেট করে, এখন প্রায় রাত 9টা 9:30 প্রায় বাজতে যায়। বসে পড়েছি, খাওয়ার থালা দিয়ে দিয়েছে, লেবু, চিপস, গ্লাসে জল। তো এখন জমজমাটি খাবো। তো চলো কি কি মেনুতে আছে সেটাই তোমাদেরকে দেখাই। এটা ছিল ভেজ ডাল, যেটা খুবই সুস্বাদু হয়েছিল খেতে। লেবু চিপে খেয়ে নিলাম, আর ডালটা ছিল প্রচুর গরম। যাই হোক, এভাবেই গরম ডালটা বেশ মজা মজা করে খেলাম। তারপরে ছিল এঁচোড় চিংড়ি, যেটার মধ্যে আমি একটা এঁচোড়ের মানে কাঁঠালের আটি পেয়েছিলাম, যেটা আমার খেতে ভীষণ ভালো লাগে। তো তারপরে ছিল চিংড়ি মাছ, আলু, মটরশুঁটি, আরও কত কী। রান্নাগুলো বেশ সুন্দর হয়েছিল জানো তো। যাই হোক, তারপরে চলে আসলো মাংস। এটা ছিল চিকেন কষা, যেটার আগে ফ্রাইড রাইস দেওয়ার কথা ছিল, কিন্তু ফ্রাইড রাইস লেট হয়ে গেছে। তো এখানে আমি ভাত দিয়ে খাওয়া শুরু করে দেব। এই চিকেন কষাটা দেখতে কিন্তু অনেকটাই লোভনীয় হয়েছে। তো চলো খাওয়া যাক। প্রথমেই তো সাদা ভাতের সঙ্গে বেশ কষা মাংসটা বেশ ভালোই লাগছে খেতে। আর মাংসগুলো কিন্তু ছিল অনেকটাই তুলতুলে নরম, মানে অনেকটা সফট আর কি, খেতেও অসাধারণ লাগছিল। সাদা ভাত দিয়ে মাংস খাওয়ার পরে চলে আসলো ফ্রাইড রাইস, আর সেটা দিয়ে দুর্দান্ত স্বাদের লাগছিল খেতে। যাই হোক, আমি সব কটা পিস মানে মাংসর পিস খুব সুন্দর পেয়েছিলাম, আর স্যালাডও মাখিয়ে নিয়েছিলাম ভাতের সঙ্গে। তারপরে পাতে পড়ে গেল আমের চাটনি, তার মধ্যে একটা শুকনো লঙ্কা ছিল, চাটনি, পাঁপড়, রসগোল্লা, তার সঙ্গে আইসক্রিম। যাই হোক, খেতে কিন্তু ভীষণ টেস্টি হয়েছিল এই আমের চাটনিটা। শেষমেশ দেখা মিলল বার্থডে গার্লের, সে ঘরের সামনে বসে রয়েছে। কেক কাটিংয়ের সময় আমরা আসতে পারিনি, যাই হোক একটু লেট হয়ে গেছে আসতে। যাই হোক, বেশ ভালোই লাগলো। তোমরা জানিও যে আমার এই ছোট্ট মিনি ব্লগটা তোমাদের কেমন লাগলো।